আপনি কি জানেন আপনি প্রতিদিন যে ফোনটা পাশে রেখে ঘুমাচ্ছেন মাথার পাশে, এই মাথাতে ব্রেন ক্যান্সারের সবচেয়ে বড় কারণ কিন্তু এই ফোন রাখা। রাতে একটু মিষ্টি খেয়ে ঘুমাচ্ছেন আর ভাবছেন এই অভ্যাসটা খুব ভালো একটা অভ্যাস, হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হতে পারে। ঘুমের আগে মোবাইলটা স্ক্রলিং করতে 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 তারপর ঘুমাচ্ছেন, একটা সময় চোখটা জ্বালা পোড়া শুরু হয়েছে। জানেন এটা কেন হচ্ছে? একটু অ্যালকোহল দিলে বলে অনেকে ভাবে যে ঘুম ভালো হয়, এটা আসলে কি সত্যি নাকি এটা আপনার জন্য একটা বিষে পরিণত হতে পারে? অনেকে প্রতিনিয়ত ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন আর ভাবছেন এটা কোনো প্রবলেম না, একটা সময় আপনার প্রাকৃতিক যে ঘুমটা আছে এটা একদমই হারিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো এমন 7টি ভুল যেগুলো আমরা ঘুমের আগে করে থাকি। এই ভুলগুলো একে একে আপনার শরীর, আপনার মস্তিষ্ক, আপনার হরমোন যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমটা একেবারেই ধ্বংস করে দিচ্ছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হচ্ছে আপনি প্রতিদিন জেনে অথবা না জেনে এই ভুলগুলো করে তারপর ঘুমাতে যাচ্ছেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিল্লাল আহমেদ। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর ভুল, রাত্রেবেলা বেশি করে খাওয়া মিষ্টি অথবা চিনি খেয়ে তারপর ঘুমাতে যাওয়া। ঘুমানোর আগে চিনি বা ভারী খাবার খেলে আপনার ইনসুলিন হঠাৎ বেড়ে যায়, ফলে শরীর ঘুমের বদলে ডাইজেশন সিস্টেম নিয়ে ব্যস্ত হয়ে থাকে। এর ফলে আপনার ঘুমে একেবারেই ঠিকঠাক মতো আপনি রিল্যাক্সেশন পান না। সকালবেলা উঠে আপনার ক্লান্ত একটা অনুভব হবে, আপনার মাথা ব্যথা করবে, শরীরের মধ্যে কোনো রকম এনার্জি পাবেন না। এবং অনেকে এই সমস্যাটা খুব স্বাভাবিক পর্যায়ে নিয়ে নেয়, মনে করে আমার শরীরটা হয়তো এরকমই। আপনি সারা রাত যখন মোবাইলটা চার্জ দিচ্ছেন, সকালবেলা উঠে দেখছেন যে 100% চার্জ, কিন্তু আপনি আপনার বডিকে যখন সারা রাত ঘুমিয়ে চার্জ দিচ্ছেন, সকালবেলা উঠে দেখছেন চার্জ মাত্র 30%। তাহলে আপনার সমস্যাটা কোথায়? ফোনটা হইলে নাইলে চার্জার চেঞ্জ করবেন, নাইলে ব্যাটারি চেঞ্জ করবেন, কিন্তু আপনার শরীরের এই সমস্যাটা হয়েছে, এটাতে আপনি কি চেঞ্জ করবেন সেটা বলেন। মূলত সমস্যাটা হচ্ছে আপনি ঘুমের আগে আগে খাচ্ছেন, আপনার বডি ঠিকঠাক মতো ঘুমাতে পারছে না, এই কারণে ডাইজেশন যে সিস্টেমটা আছে এটা ঠিকঠাক মতো হতে পারছে না। তো অবশ্যই মনে রাখবেন রাতে ঘুমানোর কমসে কম 3 ঘন্টা আগে আপনি আপনার যে রাতের খাবারটা আছে এটা সেরে ফেলুন। 2 নম্বর ভুল, ঘুমানোর আগে ব্লু লাইট বা স্ক্রিন দেখে তারপর ঘুমাতে যাওয়া। ফোন, টিভি, ল্যাপটপ, নীল যে আলোগুলো আছে এগুলো মেলাটোনিন যে হরমোনটা আছে এই হরমোনটা আমাদের মধ্যে কমিয়ে দেয়। আর খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই হরমোনটা আমাদের ঘুমের জন্য সবচেয়ে বেশি কাজের একটা হরমোন। এই হরমোন রিলিজ হওয়ার কারণেই আমাদের বডির মধ্যে ঘুম আসতে শুরু করে। তো এই হরমোনটা, এই ব্লু রশ্মিগুলোর কারণে এই হরমোনটা একেবারে বন্ধ হয়ে যায়, এর ফলে আমাদের ঘুম একদমই আসতে চায় না। আর হরমোন যদি রিলিজ না হয় আপনার কখনোই ঘুম আসবে না। এ কারণে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ঘুমের 2 থেকে 3 ঘন্টা আগে কোনো রকম স্ক্রিন এবং কোনো রকম নীল যে আলোগুলো আছে এই আলোগুলো আপনাকে বন্ধ করে রাখতে হবে। এবং মোবাইল, ল্যাপটপ যে স্ক্রিনগুলো আছে এগুলো একেবারেই দেখা যাবে না 2-3 ঘন্টা আগে। 3 নম্বর ভুল, ঘুমানোর আগে অ্যালকোহল পান করা। আমরা মুসলমানরা সাধারণত অ্যালকোহল পান করি না, কিন্তু অন্য যে ধর্মের যে ভাইরা আছে তারা কিন্তু অনেকে দেখা যাচ্ছে ঘুমের আগে অ্যালকোহল পান করে। অনেকে ভাবে একটি ওয়াইন বা হালকা ড্রিঙ্কস করলে কোনো সমস্যা হয় না, কিন্তু সত্যিটা হলে এটি ঘুমকে ভেঙে দেয় এবং শরীরের যে রিপেয়ার যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ পরিমাণে বন্ধ করে দেয়। আপনার ব্রেনের যে ফাংশনিং সিস্টেমগুলো আছে এগুলো দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করবে না। সকালবেলা উঠে আপনার ব্রেন দেখবেন মাথা ভার হয়ে থাকতে পারে। তাই মনে রাখবেন ঘুমের আগে যদি কারোর অ্যালকোহল খাওয়ার কোনো অভ্যাস থাকে এটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। 4 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, রাতে দেরিতে খাওয়া অথবা জাঙ্ক ফুড খেয়ে তারপর ঘুমাতে যাওয়া। এই খাবারগুলো শুধু হজমের সমস্যাই করে না, তারা আপনার শরীরের মধ্যে ইনফ্লেমেশন বাড়ায়, ফ্যাট জমায় আর আপনার লিভারকে আরো লোড দিয়ে দেয়, লিভারের উপর আরো চাপ দিয়ে দেয়। এর ফলে আপনার বডি যে ডিটক্সিফিকেশন একটা প্রক্রিয়াটা আছে এটার কোনো সুযোগই পায় না। আপনি সকালবেলা উঠে কিন্তু যে ক্লান্তকর সারাদিন অনুভব ছিল এটাই কিন্তু লাগবে। তাই মনে রাখবেন রাতে ঘুমানোর আগে চেষ্টা করুন যে অবশ্যই ফলমূল জাতীয় খাবার খেতে। যে খাবারগুলো খাচ্ছেন সেটা যাতে বাসায় বানানো হয়, অতিরিক্ত তেলে ভাজা জিনিসগুলো এড়িয়ে চলুন রাত্রেবেলা। 5 নম্বর যে ভুলটা আছে এটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুমাতে যাওয়া। এই ঘুমের ওষুধগুলো প্রথমে খুব ভালো কাজ করে, কিন্তু ধীরে ধীরে আপনার শরীর এদের উপর নির্ভরশীল করে দেয়। ফলে আপনি প্রাকৃতিকভাবে যখন ঘুমাতে যাবেন তখন আপনার আর ঘুম আসবে না। মেমোরিও এবং কনসালটেশন যে সিস্টেমটা আছে এটা অনেকটা দুর্বল হয়ে যাবে এবং একটা সময় দেখবেন যে এই ওষুধগুলো না খাইলে আপনার আর ঘুম আসতে চাবে না। তো আপনি কত বছর ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবেন বলেন? একটা সময় আপনি একটা লো পাওয়ারের ওষুধ খাচ্ছেন, পরে লো পাওয়ারের ওষুধ তার কাজ করবে না, আস্তে আস্তে দেখবেন পাওয়ার বাড়াতে থাকতে হবে, তারপর আপনার শরীরে কাজ করবে। একটা সময় গিয়ে এই পাওয়ারটা একটা লিমিটেশন আছে, এই লিমিটেশনের পরে গিয়ে আপনি যখন ওই বডিতে ঘুমের ওষুধটা দিবেন ওটা কিন্তু ডিরেক্টলি আপনার হার্ট অ্যাটাক এবং আপনার ব্রেন স্ট্রোকের জন্য প্রধান কারণ হতে পারে। তাই মনে রাখবেন ঘুমের ওষুধ যারা খাচ্ছেন এখনই সাবধান হয়ে যান, ঘুমের ওষুধটা যত দ্রুত পারেন বন্ধ করে দিন। আপনার ন্যাচারাল বডির যে ঘুমের যে সিস্টেমটা আছে আপনি দেখেন আপনার ঘুমটা কেন আসতেছে না। অনেকের ডাইজেশন ক্লিয়ার না হওয়ার কারণে ঘুম আসে না, অনেকের ক্ষেত্রে মেলাটোনিন যে হরমোনটি আছে এই হরমোন রিলিজ হওয়ার না হওয়ার কারণে ঘুম আসে না। আপনার কেন ঘুম আসতে চাচ্ছে না এটা আগে ফাইন্ড আউট করেন, তারপরে কিন্তু আপনি ঘুমের ওষুধটা খাবেন কি খাবেন না সেটা বিবেচনা করে তারপর দেখবেন। আর যদি ঘুমের ওষুধ খাওয়ার কারোর অভ্যাস হয়ে যায় সেটা এখন থেকেই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে কিন্তু ঘুমের ওষুধটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 6 যে আমরা ভুলটা করে থাকি, ঘুমানোর সময় পাশে ফোন রেখে তারপর ঘুমাতে যাওয়া। ফোন থেকে নির্গত হওয়া ইএমএফ রেডিয়েশন আপনার ব্রেনের ইলেকট্রিক অ্যাক্টিভিটি যে ফাংশনিং সিস্টেমটা আছে এটাতে
হাইলি ব্যাঘাত ঘটায়। এর ফলে আপনার ব্রেনের যে সিগন্যালগুলো আছে, রিল্যাক্সেশন যে প্রক্রিয়াটা আছে, এটা সম্পূর্ণ পরিমাণে বন্ধ হয়ে যেতে পারে অথবা ব্যাঘাত ঘটাতে পারে। এর ফলে আপনার ব্রেনের মধ্যে টিউমার হতে পারে, আপনার ব্রেন ক্যান্সার হতে পারে। এরপর এই কারণে আপনার ব্রেনের যে টিস্যুগুলো আছে এগুলো ড্যামেজ হতে পারে এবং আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার পিছনে এটা প্রধান একটা কারণ। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটি ঘুমে ব্যাঘাত কমায় এবং কর্টিসল হরমোন, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, যে হরমোনটা আমাদের বডির মধ্যে একটা অশান্তি তৈরি করে, এই হরমোনটাকে বাড়িয়ে দেয় এই ফোনের যে আপনার রেডিয়েশন আছে। তাই মনে রাখবেন, আপনি যেখান থেকে ঘুমাচ্ছেন তার কিছু না হলো 10 থেকে 15 হাত দূরে তারপর ফোন রাখুন। যদি সম্ভব হয় যে ঘরে ঘুমাচ্ছেন এই ঘরে ফোনই রাখেন না, অন্য ঘরে আপনি ফোন রেখে আসুন। 7 নম্বর যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম না হওয়া। 7 থেকে 8 ঘন্টার কম যদি আপনি ঘুমান তাহলে আপনার শরীর ঠিকঠাক মতো রিপেয়ার হতে পারবে না। এর ফলে আপনার কি হয়ে যাচ্ছে, আপনার দুর্বল ইমিউন সিস্টেম হয়ে যাচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মুড সুইমিং এর মতন বড় বড় সমস্যাগুলো কিন্তু আপনার দেখা যায় এবং ওজন বৃদ্ধি পাবে, কারো কারো ক্ষেত্রে ওজন আরো কমে যেতে পারে। তাই মনে রাখবেন 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার বডির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে এখন কি করবেন, কোন কোন নিয়মগুলো মেনে আপনি রাতে ঘুমাতে যাবেন? মনে রাখবেন, রাতে খাবার খান ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে। ঘুমানোর 1 ঘন্টা আগে আপনার স্ক্রিন, মোবাইল, ল্যাপটপ যা আছে সব বন্ধ করে ফেলুন। হালকা বই পড়ুন অথবা মেডিটেশন করে তারপর ঘুমাতে যেতে পারেন। ঘুমানোর ঘরটি অবশ্যই অবশ্যই অন্ধকার করে রাখবেন, যাতে আপনি নিজের হাতটাও ভালো মতো দেখতে না পারেন। এরকম অন্ধকার করে রাখলে আপনার ঘুমের যে হরমোনগুলো আছে এগুলো কিন্তু রিলিজ হবে। এবার আসি যে আপনার ঘুমের যদি সমস্যা হয়ে থাকে কোন কোন মেডিসিনগুলোতে হোমিওতে আমরা ব্যবহার করে থাকি এবং দারুণ রেজাল্ট পাই। বন্ধুরা, আমি আগেও বলেছি এবং এখনো বলছি, হোমিওপ্যাথিতে প্রতিটা মেডিসিন ডিটেক্ট করা হয়, প্রতিটা মেডিসিন সিলেকশন করা হয় প্রতিটা মানুষের উপর ভিন্ন ভিন্ন লক্ষণের উপর বেস করে। তাও আমি আপনাদের জানার সুবিধার্থে কিছু মেডিসিনের কথা বলে রাখি, যাতে আপনারা মোটামুটি মেডিসিন সম্পর্কে একটু ধারণা চলে আসে। প্রথম মেডিসিনটি হচ্ছে কফিয়া ক্রুডা 30। এই মেডিসিনটা কিন্তু যাদের অতিরিক্ত চিন্তা এবং অতিরিক্ত মানসিক উত্তেজনার কারণে ঘুম না আসে তাদের ক্ষেত্রে কিন্তু এই কফিয়া ক্রুডা এই মেডিসিনটা হাইলি রিকমেন্ড করব। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে অনেক পেশেন্টকে এই একটি মেডিসিন দিয়ে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। দ্বিতীয়ত একটি মেডিসিন আছে নাক্স ভূমিকা 30। যাদের রাতে ভারী খাবার কারণে এই ঘুমটা আসতে চায় না অথবা স্ট্রেসের কারণে ঘুম নষ্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই নাক্স ভূমিকা 30 এই মেডিসিনটা ভালো কাজ করে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আমি ডাক্তার বিলাল আহমেদ। কেউ যদি আমাদের সাথে কনসালটেশন করতে চান তা সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার এবং ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।